হ্যালো, আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা নাস্তার টেবিল থেকে শুভেচ্ছা। আমি আর মাহিন নাস্তা করতে বসে গেছি। এই যে মাহিন হাসতে হাসতে নাস্তা করতেছে। তার জ্বর আর ব্যাক করে নাই, সে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে বেশ সুস্থ। তো বললাম যে আব্বু তাহলে আসো নাস্তা করে নেই। তো মাহিন খাচ্ছে শুধু আলু ভাজি দিয়ে রুটি। তার একটু একটু ঠান্ডা আছে, কলা নেবে না। আর সে তো ডিম খায় না, এর আগে অনেকবার বলছি। তো এই তো অবস্থা। আর স্কুল না থাকার কারণে সকালবেলা উঠতে আমাদের বেশ দেরি হয়। তো এই তো নাস্তা শেষ করে ফেলবো এখন। নাস্তা শেষ করে আসলাম রান্নাঘরে। আজকে একটু ভিজালাম আয়ের মাছ না রিঠা মাছ কি যেন বলে, যাই হোক এটা একটু ভিজিয়ে ফেললাম। আর মাহিনের জন্য এক্সট্রা কিছু রান্না করতে হবে না, কারণ মাহিনের জন্য আজকে চিকেন রান্না করাই আছে। আর মিশনের রান্না করার আছে গরুর গোশত। এই কারণে আজকে রান্নার ঝামেলাটা বেশ কম। তো একটু চা উঠাই দিচ্ছি, যেন বেশি করে চাটা বানায় নেই, তাহলে দেখা যাবে যে কেউ আর চাইলে আবার বানাতে হবে না। আর এই যে রোদ, ঝকঝকে রোদ, আমার গ্যাসের চুলা একদম জল করতেছে রোদ্রের ঠেলায়। এই তো অবস্থা। সেক্ষেত্রে আমার সকালবেলার খালাটা এখনও অ্যাবসেন্ট বলবো না, এখন তো ছুটি মঞ্জুর হয়ে গেছে। তার যেদিন খুশি সেদিন আসবে। এই তো অবস্থা। আর এই যে আমার বাজে অভ্যাস, কাজ করি আর রান্নাঘর মুছি, কাজ করি আর আশেপাশেও মুছি। এই তো অবস্থা। এই অভ্যাস আর আমার জীবনেও যাবে না। সেই সাথে হাতের ব্যথাও আছে। হাতের ব্যথাটা কোনোভাবেই কমতেছে না। কী যে করি বুঝতে পারতেছি না। কাজ না করলেও হয় না, পানির কাজ তো থাকেই। আর একদম ওভাবে বসেও থাকা যায় না, খুব বাজে অবস্থা। তো ভাবতেছি যে না, আর দেরি না করে আর্লি কাজ করলে দেখা যায় যে ওইদিকে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ইদানিং তো সময়ের সাথে একদম পেরেই উঠি না, কী যে অবস্থা তা বলার মতো না। যদিও আজকে কিছু সবজি টবজি আনতে বাইরে যাওয়া দরকার ছিল, কিন্তু এত রোদের কারণে আর সাহস করে উঠতে পারলাম না যে না, যাব না। আর এই যে ওয়াশিং মেশিনের কাছে এসে দেখি যে আমি সাবানের ইয়াটা ক্লোজ না করেই দিয়ে দিছি। আর কি, আবার পুনরায় দিতে হলো। মন ভোলা হয়ে গেছি, খেয়াল করে কাজ করি না, এক কাজ দুবার করতে হচ্ছে। আবার 23 মিনিটে দিয়ে দিলাম। সেক্ষেত্রে যে বাইরের বারান্দা দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে। আর ভাবতেছি যে না, কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না। এরে বাপরে বাপ, রোদ দেখে ভয় পাচ্ছি যে না, আজকে না হয় দিনটা চলেই যাক। তারপরে যে ভাত তুলে দিলাম এক চুলায়, আর এক চুলায় হলো আমার চা। এই ভাতটা আর্লি রান্না করে ফেললেই মনে হয় ঝামেলা শেষ হয়ে যায়। আর এখন তো শীতের দিন না, যে খুব গরম গরম না থাকলে অসুবিধা। আর গরম থাকেই, খুব একটা যে ঠান্ডা হয়ে যায় তাও না। তো যে মনোযোগ দিয়ে চাটা বানাচ্ছি আর চিন্তা করতেছে যে আজকে সারাদিন কী করব। এই তো আমার যা কাজ বাসায় তো সাধারণত অ্যাজ ইউজুয়াল কাজই আমার থাকে এরকম। তো খুব মনোযোগ দিয়ে চা বানাচ্ছি। আর মাহিন মিশনকে বললাম যে তোমরা পড়তে বসো। বাচ্চাদের যে কী অবস্থা, স্কুলের কারণে, সিলেবাসের কারণে খুব ঝামেলা হয়ে যাচ্ছে। বিশেষ করে মিশনের এখনও কোনো কিছু ওইভাবে করা যাচ্ছে না। 9-এর সিলেবাসটা নিয়ে আমি বেশ চিন্তিত, আসলে বেশ চিন্তিত। কী করব বুঝতে পারতেছি না। এই আর মাহিন আছে মোটামুটি, তারপরে স্কুল রেগুলার না হলে যে অবস্থা হয়, সব বাচ্চাদের যে অবস্থা আমাদেরও সেই একই অবস্থা। আর এই যে বাইরে জানালা দিয়ে কি সুন্দর রোদ। এই রোদটা যদি শীতের দিন হইতো কতই না ভালো হইতো। এই মাহিন, চা হয়ে গেছে, আসো। ও যখন থেকে বিস্কিট নিলে নাও। চা শেষ করে তাড়াতাড়ি পড়তে বসো। ম্যামের পড়া শেষ করছো? না, বাকি আছে। তোমার খালি সবসময় ম্যামের পড়া বাকিই থাকে। এটা মেলামাইনের কাপ গরম হবে না বেশি? আর মিশন তোমার চা নিলে নাও, না হলে পরে খাইলে রেখে দাও, ওভেনের ভিতরে রাখো, তাই হবে না। ফাটাফাটি হচ্ছে। মিষ্টি বেশি হয়েছে লাগতেছে, চাটার কেমন যেন মিষ্টি বেশি লাগতেছে। আজকে সকাল থেকে যেন কি হয়েছে,
ওয়াশিং মেশিনে কাপড় দিলাম, কাপড় দিছি, বাট সাবানের মানে কেসটা ক্লোজ করি নাই। সাবানের কেসটা ক্লোজ না করলে তো সাবান মানে পড়বে না নিচে, সাবানের পানি। এরকম আবার যে 23 মিনিট দিয়ে আসলাম। চাটা বানালাম, মিষ্টি বেশি হলো। ইদানিং এত অনিয়ম করতেছি, মানে সুগার খাওয়াই যাবে না, তারপরেও চাটাও জিরো ক্যাল দিয়ে খাচ্ছি না। তো ভাবলাম বিস্কুট দিয়ে খাই, চিনিটা একটু কম লাগবে, যদি সেটা কাজ হবে না তারপরেও। আর গরমের কথা আর কি বলবো, আল্লাহ, আর কিছু বলতে চাই না। তারপরে আসলাম একটু ঘর বাড়ি গোছাতে। এই রুমটা, কোনো রুমেই তো আসলে রাতে কেউ থাকে না, সবাই তো আমরা 3 জন এক রুমেই থাকি। তারপরে দেখা যাচ্ছে যে বিছানার চাদরটা উপর দিয়ে একটু ধুলা ধুলা হয়েছে, এর জন্য ভাবলাম যে একটু ঝাড়ি দিয়ে নেই। আর এই যে বাতাস না লাগার কারণে সবাই বালিশ এদিক থেকে সেদিক, এদিক থেকে সেদিক মানে করে বসে বা শোয়, এই তো অবস্থা। আর এই যে কি সুন্দর রোদ আসতেছে, যেটা বললাম যে সকালবেলা শীতের দিনে এই রোদটা যদি থাকতো তাহলে যে মানুষের কত উপকার হতো তা বলার মতো না। এরকম কিন্তু গরমের দিন এত রোদ, তারপরে মনে হয় যে একটু তোশকগুলো ম্যাট্রেসগুলো যদি রোদ্রে দেওয়া যেত। কে নিবে আবার সেই ছাদে, আবার আনা নেওয়া অনেক ঝামেলা। আর এই যে ইয়াগুলো এত ধুয়ে দেওয়া হয়, তারপরেও দেখা যায় যে ধুলা দিয়ে ভর্তি হয়ে থাকে। যাক, এখন আর এগুলো ধুতে ধুতে যাবো না, কোনো রকম যেটুকু না করলেই না সেটুকু করে রেখে দেই। প্রতিদিনের তো অ্যাজ কাজ এগুলো থাকে, মানুষ কি ফাইন একদিন করে 7 দিন হাত দেয় না, আর আমার তো প্রতিদিনই এগুলো হাত দিতে হবে। আর গরমে এত নাজেহাল অবস্থা তা বলার মতো না, মানে কি যে অবস্থা, কবে যে বৃষ্টি আসবে। আমি প্রতিদিন রাতে বলি যে আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এরকম বৃষ্টি না হলে মনে হচ্ছে যে মানে কোনো দিকে আর তাকানো যাচ্ছে না, ধুলার অত্যাচারে এরকম। আর এই যে আমার ছেলের বই পুস্তক তার সব ঘরে টুকিটাকি থাকবে। এই ঘরটাতেই তার বাবা যাওয়ার পরে সে বেশি পড়াশোনা করে, এখানেই থাকে। আর যেটা 9-এর কথা বলতেছিলাম, যে 9-এর সিলেবাসটা নিয়ে এত ঝামেলা আছি আমি, তা বলার মতো না। 9-এর বাচ্চাগুলো ভাবতেছে যে তাদের মনে পড়াশোনাই নাই। আর এই যে আলমারিগুলোর ভিতরে মানে ধুলা জমে যায় দেখে আমি কিন্তু সপ্তাহে 1 দিন এই যে জাস্ট রং করার যে ব্রাশ আছে ওই ব্রাশটা দিয়ে আমি যেভাবে কানে কোনা সবে যেভাবে ময়লাগুলো বের করে ফেলি, তাহলে খুব সুবিধা হয় যাদের এরকম আলমারি বা ওয়ার্ড্রোবে নকশা ফকশা আছে। আমি তো নকশা জিনিস একদম পছন্দ করি না, তারপরেও দেখা যায় যে মনের ভুলে কিনে ফেলছি বা করে ফেলছি। যেভাবে পরিষ্কার করলে ময়লাগুলো সব বের হয়ে যায় সুন্দরভাবে, যেটা সাধারণত ন্যাকড়াতে যায় না। একটা টিপস দিয়ে দিলাম, এগুলো টিপস কিন্তু আমার কাছে অনেক আছে, মানে এগুলোর তো আবার আমি ঈশ্বর এক একটা। তো যে ভিতরে চাপে যে মানে যেগুলো চিপাই যেগুলো থাকে সেগুলো দেখা যায় যে ব্রাশ দিয়ে সুন্দর বের হয়ে যায়। সপ্তাহে 1 দিন করলে মানে দেখা যায় আর কয়েকদিন আর অতটা খারাপ লাগে না। সাধারণত ন্যাকড়া দিয়ে এই জায়গাগুলোতে হাত যেতে চায় না, এই কারণে আমি যে তুলিটা আর মানে আলাদা করে রাখি হাতের কাছে, যে যখন মনে হয় তখন যেভাবে ময়লাগুলো করে ফেলি। বাসার যত্ন যেভাবে নেই সেভাবে যদি আমি নিজের যত্ন নিতাম তাহলে যে কত ভালো হইতো, কিন্তু সেটা তো আসলে নেওয়া হয় না। নিজের কোনো যত্ন, নিজের কোনো খেয়াল মনে হয় যে 5-7 বছর হলো ছেড়েই দিছি, এই অবস্থা। তারপরে আসলাম আমার ছোট ছেলের রুমে। আমার আম্মার একটা টিপস, যে জ্বর আসলে নাকি জ্বর মানে ছেড়ে গেলে সাথে সাথে তার চাদর কাপড় চোপড় সব চেঞ্জ করে দিতে হয়। আসলে এটা তো আমার একটা বাহানা, আমার তো চাদর চেঞ্জ করা একটা অভ্যাসই। তারপরও আম্মার কথা মনে হলো যে না, আম্মা যেহেতু বলে তাহলে না হয় আজকে, কারণ ও তো জ্বর আসার পরে এই ঘরে বেশি শুয়ে থাকছে। তো চাদরটা চেঞ্জ করে দিলাম অ্যাজ ইউজাল। আর চাদর চেঞ্জ করলে যে আমার কী ভালো লাগে, এই ফিলিংসটা আসলে আমি প্রকাশ করতে পারবো না। আমার সেদিন মনে হয় যে ওই বিছানাটার দিকে তাকাতেই মনে হয় চোখের প্রশান্তি আমার এরকম লাগে। সেক্ষেত্রে কিন্তু আমি যতবার কাজ করি আমার সারাদিনে 4 থেকে 5 বার মানে ড্রেস চেঞ্জ করতে হয়, এর মধ্যে কোনো ভুল নাই এরকম। তার ফাঁকে আসলাম একটু রান্নাঘরে, যে আয়ের মাছটা একটু ভেজে নিচ্ছে, জাস্ট পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে, কারণ আয়ের মাছ বলে আর রিঠা মাছ বলে এটা ভুনা ছাড়া অন্য কিছুতে ভাল লাগে না। তবে শীতের দিনে একটু আলু বেগুন দিয়ে আমার কাছে ভালোই লাগে, কিন্তু আমার ফ্রিজে আজকে বেগুন নাই। আর এই যে জানালা দিয়ে প্রকৃতি দেখালাম। এই যে তরকারিটা হয়ে গেছে, জাস্ট শুধু আমি খাবো, বলছি গুঁড়ামরিচ দেওয়ার দরকার নাই। এখন খালা তাও একটু দিছে কিনা বলতে পারতেছি না। আর এখানে আছে মাহিনের চিকেন, একটু দুপুরে শেষ হয়ে যাবে মাহিনের। আর এই যে আমার বড় ছেলের গরুর গোস কেবল ডিপ থেকে নামায় রাখলাম, মনে ছিল না, আর একটু আগে বের করলে ভালো হইতো। যাই হোক, সেই মাত্র যেহেতু নাস্তা করছে, এখন আর সে দুপুরে এত তাড়াতাড়ি খাবে না, এর জন্য রেখে দিলাম যে একটু ছাড়ুক আর কি।
কোনো সমস্যা নাই, আমরাই দেখা যাবে যে খাবার দাবার নিয়ে কারোরই কোনো আধিক্যতা নেই। আর এই যে দুই ছেলে বসে, বড় ছেলে নাস্তা করে চা খাচ্ছে, আর এই যে ছোটো ছেলে প্রায় 1টার একটু বেশি বাজে সে গোসল করে উঠছে। আর এই যে আমার রান্নাঘরের স্তূপ, এগুলো ঠিক করতে হবে। ভাবলাম যে মাহিনকে একটু ভাত দিয়ে দেই, এরকম। মিশন এখন আর খাবে না, তো এই যে মাহিনকে ভাত দিয়ে দিচ্ছি। এই চালগুলো আমার কাছে কেন যেন বারবার ডিস্টার্ব করতেছে, ভাতটা দেখা যায় আমার ঠিক মতো হতেই চাচ্ছে না। প্রতিদিন আম্মাকে মনে মনে বকা দিচ্ছি, এরকম। আর আমার ভাতের হাঁড়িটা এত ডিস্টার্ব করতেছে, যেটা আমি এত পছন্দ করতাম, ওটা বারবার কেমন যেন ভাত লেগে যায়। এর জন্য আবার সেই আগের যুগের হাঁড়িতে ফিরে আসছি। আসলে আগের জিনিসই ভালো, এটা এখন বলতেই হবে, দুঃখে পড়ে কিছু বলার নেই। তো এই যে মাহিনকে ভাত দিয়ে দিই, কারণ মাহিন দুপুরে খাবার পরেই দেখা যায় যে পড়তে বসে। ওর রুটিনটা আবার একটু আলাদা, ও আর রুটিন মতো চলে, সেখানে আম্মুর খুব একটা বেশি কিছু বলতে হয় না। এই পড়ার ক্ষেত্রে আমাকে বারবার ঘ্যান করতে হয় আমার বড় ছেলের সাথে। এই বড় ছেলে তো একদম কি বলবো, তার সব কিছু মা কেন্দ্রিক, মা যেটা বলবে সেটাই হবে, তার বাইরে তার কোনো চিন্তাভাবনা নাই। আর এই যে মাহিন এসি থেকে বের হবে না, এর জন্য ভাবলাম যে আচ্ছা এসি রুমে দিয়ে দিই, দস্তরখানাটা পেরে দিই। আমাদের কিন্তু একটা দস্তরখানা করা আছে, যে যেখানে খায় যদি তখন আমরা সেটা দেখা যায় যে ব্যবহার করি, না হলে তো আবার বাচ্চা মানুষ ঝামেলা করে ফেলে, চাদরে দাগ লেগে যায়, এই কারণে। আর আমার তো ওই যে এসি একটা, বাচ্চারা গোসলের পর গরম বেশি, আমি আসলে নিজেকে দিয়ে তুলনা করি, গোসলের পর আমার খুব গরম লাগে। এই জন্য ওরাও গোসল থেকে বের হলে আমি বলি যে যা এসি রুমে ঢোক, কিছুক্ষণ থাক, এ অবস্থা। যে ভাত দিয়ে দিলাম মাহিনকে। আর এই যে রান্নাঘরটা এখন আমি একটু ঠিকঠাক করে রাখি, কাজের আর শেষ নাই, একটার পর একটা আছেই। মনে করি যে এটা শেষ করে এটা শেষ হবে, এটা শেষ করলে এটা শেষ হবে, কিন্তু আসলেও দেখা যায় সবই শেষ হয়, কিন্তু সময় শেষ হয়ে গেলে তারপর। আর এই যে রান্নাঘরটা ফাইনালি একটু আশেপাশে দিয়ে মুছে দিচ্ছি। রান্নাঘর চকচক না করলে একটুও ভাল লাগে না। সাথে যে এটাও এখন আগলা করতে হবে, খালারা ধুয়ে যায় কিন্তু তো করতে হয়। আর এই যে আবার আসলাম ওয়াশিং মেশিনের কাছে, আবার সিগন্যাল দিচ্ছে। এটা কিন্তু আমার 2 দফা কাপড় ধোয়া, 1 দফা অলরেডি হয়ে গেছে, আবার দিছি, কিন্তু 1 মিনিট আছে, ভাবলাম যে একটু বেলকনিতে দাঁড়াই। আসলে রোদ থাকলে কাপড় এভাবে রাখা যায় না, কেন যেন মনে হয় ধুয়ে ফেলি, যদি বৃষ্টি আসে, যেহেতু রোদ আছে করেই ফেলি, এটা মনে হয়। এই তো আর 1 মিনিটের মতো আছে, এটা দিয়েই চলে যাব গোসলে। প্রায় কাজ শেষ, মাহিনের খাবারটা শেষ হয়ে গেলে এই ঝামেলাটা মোটামুটি শেষ হয়ে যায়। এই তো অবস্থা, অ্যাজ ইউজুয়াল দিন। তারপরে চোখ পড়লো ড্রয়িং রুমের দিকে, মোটামুটি গোছাইছি, তারপরে হলো এই ছবিটার দিকে তাকালাম। মিশনের আব্বুর কথা আমার খুব মনে পড়তেছে এই সময়। প্রত্যেকটা মানুষই যদি এই বয়সে আটকে থাকতে পারতাম, কতই না ভালো হইতো। আমার 2 ছেলে কত ছোট ছিল, এটা মনে হয় মিশনের মেবি 5-এর ছবি। তো যাই হোক, এই যে হয়ে গেছে, এখন কাপড়গুলো সব বের করে ফেলবো। আর যেটা বললাম যে সময় আটকে থাকতে পারলে ভালো হতো, এটাও ঠিক। তারপরেও বলি যে না, যায় দিন ভালো আসে দিন আরও ভালো। মানুষ তো বলে যে যায় দিন ভালো আসে দিন খারাপ, আমি এটা বলতে চাই না। এই তো বেলা বাজে প্রায় 2:30, এই মাত্র মোটামুটি দুপুরের কাজ শেষ হলো। আসলে পরিষ্কার আর পরিচ্ছন্ন দুইটা পরিপাটি, এই দুইটা জিনিস একসঙ্গে থাকাটা বেশ কঠিন। পরিষ্কার থাকাটা আমার মনে হয় অনেক সহজ, ধামধাম করে কোনো কিছু ধুয়ে দিলে বা মেজে দিলে হয়ে গেল, কিন্তু যখন সেটা আবার গুছিয়ে রাখার একটা ব্যাপার থাকে, তখন সেটা অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন। যেমন এই যে বাজে মাহিনের ঘড়িতে 2:30, এই যে আমার প্রায় 2 বার কাপড় দেওয়া হয়ে গেছে বারান্দায়। আর এই যে মাহিনের রুমটা মোটামুটি ক্লিন হয়ে গেছে। আমার কি যে বাজে অভ্যাস, কোনো একটা জায়গায় আমার টাচ করা বাকি থাকলে, এই যখন ফিল্টারে পানি নাই, মিশনকে বলবো ফিল্টারটা পুরা হলে এই যে বোতল যেগুলো বাইরে খালি আছে এগুলো দেখতে আমার মাথার মধ্যে একদম একটা ঘুরানি দেয়, খুব বাজে লাগে। আর এই যে রান্নাঘর, আমার কথা যেভাবে সব পরিষ্কার করতে হবে, আবার জায়গার জিনিস জাস্ট জায়গায় রাখতে হবে। এই যে চাদর সব যেগুলো উঠাইছি সব আবার আজকেই ধুয়ে দিছি, এগুলো কিন্তু কালকে ধুলেই হতো, কিন্তু ওই যে আমার বদ অভ্যাস, আমার তো এগুলো হবেই না। এই তো অবস্থা, তো এগুলো করতে করতে 2:30 প্রায় বেশি বাজে। আর মিশন কেন যেন এই জানালাটাও খুলতেই চায় না, কি যে অবস্থা। এটার জন্য একদিন ওকে রিমান্ডে নিতে হবে, তাছাড়া আর উপায় নেই।
এই যে চাদরটা বেশ পরিষ্কার আছে, কিন্তু ধুলা ধুলা হয়ে গেছিল, বাড়ি দিয়ে দিছি। আর আমি যে পুরো বাসায় তো দরজা জানালা সব খোলা রাখি। ছেলেরা যদিও পছন্দ করে না, ওরা আটকা রাখতে পছন্দ করে, কিন্তু এই যে আমার কাছে তো ভাল লাগে না। এই একটু গোছানো না থাকলে আমার কেমন যে লাগে, কেমন যে নামাজ না পড়লে যেমন মনের মধ্যে অশান্তি লাগে, আমার ঘর বাড়ি এলোমেলো থাকলেও আমার মনের মধ্যে অশান্তি লাগে। সেক্ষেত্রে তো আমাদের দারোয়ানটা পালাইছে, এখন সবাই তো সিঁড়ি ঝাড়ু দেওয়া বাদ দিয়ে দিবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে কিন্তু আমি এই যে আমার সামনের জায়গাটুকু সুন্দর করে একদম গুছিয়ে নিছি, ঝাড়ু দিয়ে নিছি আমি। যেহেতু এগুলো আমার কাজের বুয়াদের কাজ না, আমার করতেই ভালো লাগে, আমিই করি, কিছু করার নাই। আর এগুলো করতে তো আমার সবসময় ভালো লাগে, বলছি। এই যে এই জায়গাগুলো আমি ঝাড়ু টাড়ু দিয়ে দিছি। আর আমি তো খুব একটা লম্বা মানুষ না, এ কারণে আমার এই যে নেম প্লেটটা মুছতে খুব কষ্ট হয়। এখন যাব গোসলে, একবারে আসরের পরে ভাত খাবো ইনশাল্লাহ। মিশনও এখন খাবে না, বলতেছে আম্মু তোমার সাথে খাবো। যদিও আসরের পর খাবে না, খাবে মাগরিবের পরে, কারণ সকালে নাস্তাটা দেরিতে করছে। স্কুলের এলোমেলোর কারণে বাচ্চাদের রুটিনও চেঞ্জ হয়ে গেছে। আমার বাসায় একমাত্র রুটিন মেনটেন করে চলে মাহিন, একদম মুরব্বী মানুষদের মতো। তো যাই হোক, যাই গোসলে, তারপরে যদি বেঁচে থাকি আসরের পর আবার ফিরে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই তো বিকালবেলা আসরের পর ভাবলাম যে একটু চা খাই, চা না খেলে মাথাটা কেমন যেন ঝিমঝিম করতেছে। তো এই তো রান্নাঘরে চলে আসছি চা বানাতে। আজকে বেশ খানিকটা সময় ঘুমাই নাই, কিন্তু মোবাইল না দেখে একটু চুপচাপ শুয়েছিলাম। ওর বাবাও ফোন দিছিল, এই কথা বললাম। তো এই তো যে কাপড় চোপড়গুলো সব তুলতে হবে, এখন শুকায় গেছে সব। তো ভাবলাম যে চাটা খাই আর সাথে সব কাপড় চোপড়গুলো একটু উঠায় ফেলি। আর এই যে বাইরের পরিবেশটা বিকালবেলা বেশ মেঘলা মেঘলা না, কিন্তু একটু হালকা বাতাসও আছে। আমার মনে হয় যে গত দুদিনের তুলনায় মনে হয় গরম আজকে একটু মনে হয় কম হতে পারে, আবার নাও হতে পারে, এটা বোঝা যাচ্ছে না। কারণ আমার শরীরটা আবার হাত ব্যথার কারণে কেমন যেন একটু গরম গরম লাগে, এ কারণে বুঝতে পারতেছি না। এই তো এই যে চাটা নিয়ে চলে আসলাম আমার রুমে। সেই সাথে আমি একটা মানে অর্ডার করছিলাম অনলাইনে আমার জন্য, তাও প্রায় 7-8 দিন আগে। আমি প্রায় অবাক হয়ে যাচ্ছি যে আমি অর্ডার করলাম প্রায় 8 দিন 9 দিন আগে। এটা অনলাইন পেজটার কথা আমি ভুলে গেলাম, কি যেন নাম, যাই হোক। সেখানে আমি একটা মসলিন অর্গেনজা শাড়ি, কি বলে, জামদানি অর্ডার করছিলাম 8 দিন 9 দিন, মানে আমি ভুলেই গেছি। কিন্তু ওনারা কোনো রেসপন্স করলো না, বা অর্ডার কনফার্ম করে যে একটা ফোন দেওয়া সেটাও দিল না। দেখলাম যে আজকে হঠাৎ করে চলে আসছে। তো ভাবলাম যে চা খেয়ে আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। এটা হলো আমার নিজের জন্য, নিজের গিফট। আসলে মানে নিজের কথা সব কিছুর মধ্যে না আমি কেন যেন ভুলেই যাই। তো এই পেজে যখন এই শাড়িটা দেখলাম, কেন যেন আমার কালারটা একটু ভালো লাগলো। তো ভাবলাম যে না, একটু অর্ডার করে ফেলি। কিন্তু বললাম না যে কবে অর্ডার করছি, মিনিমাম 7-8 দিনের বেশিই মনে হয় হবে। তো যাই হোক, এই যে শাড়িটা আজকে দুপুরবেলা ডেলিভারি দিয়ে গেছে। তা আমি আর খুলি নাই, ভাবছি যে না, আমি আমার ব্লগেই না হয় করব। আমি আমার নামটা, পেজের নামটা পরে না হয় একসময় মেনশন করে দিবনি। এখানে বেশ খানিকটা মানে এই কালারটা আমার পরা হয়েছে মনে হয়। শাড়িটা দেখে আমার ছেলেরা বললো যে আম্মু তোমার না এরকম একটা কালার শাড়ি আছে। তো মনে হয় ওইটা এরকম না, আরেকটু মানে ডিপ হবে। যাই হোক, ওটা মনে হয় কাতানের মধ্যে। আর এটা হলো জামদানি মসলিন অর্গেনজা শাড়ি। এইটা শাড়িটা আমার কাছে বেশ ভাল লাগছে, বেশ ভাল লাগছে। এই যে এই মানে পুরা শাড়িটাই চতুর্দিকেই পায়রে আঁচলে এই যে এইভাবে করা আছে, আস্তর করা আছে। আর হলো টিস্যু আছে, কিন্তু টিস্যু থাকলেও পুরো শাড়িটাই মানে মতো, কি বলে, জামদানির কাজ করা, একদম টিস্যু টিস্যু মনে হয় না। এই তো যাই হোক, আমার পছন্দ হয়েছিল, ভাবলাম যে না, নিজের জন্য আমি আমার শাড়িটা মানে অর্ডার করবই। তা করে ভাবছিলাম যে না, আসবে না হয়তো, যেহেতু মনে হয় ওদের কাছে নাই অ্যাভেলেবেল, এর জন্য কোনো রেসপন্স করে নাই, ফোনও দেয় নাই। তো যাই হোক, এই যে শাড়িটা ফাইনালি আমার হাতে আসছে, আমার কিন্তু ভালো লাগতেছে দেখে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই কালারটা দেখা যায় যে আমরা তো যে শ্যামলা মানুষ, আর এই কালারটা শ্যামলা, ফর্সা, কালো সবাইকে পরলে ভালো লাগবে, খারাপ লাগবে না। এই তবে যাই হোক, একটু করছে এরা এই শাড়িটাতে আর একটু মানে পাইপিংটা মোটা করে দিলে আর একটু ভালো হতো। কিন্তু ওই যে সবাই তো কস্ট মানে কমাতে চায়, এই কারণে একটু চিকন করে দিয়ে ফেলছে। আমার মনে হলো আর একটু মোটা করে দিলে ভালো হতো। এই যে আঁচলটা টার্সেল করা আছে,
এই আর আমার জামদানি শাড়ি অলরেডি আমার কাছে যে 2-3টা ছিল মানে আলমারিতে রেখে রেখে পরছিও বেশ কয়েকবার, কিন্তু সেটা দাগে দাগে কেমন যেন ভাঁজ হয়ে গেছে, দাগ হয়ে গেছে, ওটার পরা যাবে না। তো ভাবলাম যে না, শাড়িটা ভালো লাগলো, প্রাইসটাও আমার কাছে খুব একটা বেশি মনে হলো না। আমি তো সাধারণত গয়নার বাক্স পেজ থেকে আমি শাড়ি কিনি, কিন্তু গয়নার বাক্স পেজের চেয়ে এটা একটু রিজনেবল মনে হলো। তবে গয়নার বাক্স শাড়িগুলোর কোয়ালিটি আবার আরেকটু ভালো মনে হয় আমার কাছে, আরেকটু ভালো, এই জন্য ওদের প্রাইসটাও আবার একটু বেশি থাকে। এই তবে শাড়ির প্রাইসটা জানতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে বা মেসেঞ্জারে নক করতে হবে, কারণ ওই যে আমরা যেমন অনলাইন পেজগুলোতে দেখি প্রাইস জানতে চাইলে বলে ইনবক্স করুন, তা আমার ক্ষেত্রেও তাই। ইনবক্স করলে যার জানার ইচ্ছা থাকে বা কোনো কমেন্টস করলে আমি না হয় উত্তর দিয়ে দিব যে শাড়িটার প্রাইস কত হবে। আর এই যে পুরা শাড়িটাই কিন্তু দুই দিকেই এভাবে পাইপিং করা, এই যে সেটা আঁচলেও আবার নিচের দিকে উপরের দিকে দুই দিকেই। আর একটু মোটা করলে মনে হয় ভালো হতো আমার ধারণা, কিন্তু করে নাই, এখন কি করার, কিছু করার নাই। এই তো শাড়িটা আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। এটা আমার নিজের গিফট, নিজের জন্য আসলে কিছু করাই ভুলে গেছি, এই কিছুই করি না কেন জানো। তো আমার ছেলেরা খুব পছন্দ করছে শাড়িটা, আমার কাছেও ভালো লাগছে। যদিও শাড়ি পরা হয় না খুবই, এই শাড়িটাও মিশনের আব্বুর জন্য অপেক্ষা করবে, যখন আসবে তখন পরবো ইনশাল্লাহ। তো এই তো শাড়িটা কোনো রকম ভাঁজ করে ভাবলাম যে না, দেরি করা যাবে না, এখন ব্লাউজ পেটিকোট বানায় ফেলতে হবে। এর আগে শাড়িটাও এখন পর্যন্ত ব্লাউজ পেটিকোট কিচ্ছু বানানো হয় নাই। কখন আবার হঠাৎ করে কোন দিক থেকে একটা দাওয়াত চলে আসবে, তখন দেখা যাবে যে হাও করে আবার বানানো নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। এই তবে টিস্যুটা আমি ভাবছিলাম যে আরেকটু মনে হয় টিস্যু না হয়ে অন্য কিছু হবে। এই এনারা তো মসলিন বলতেছে, আচ্ছা যাই হোক, তারপরেও খারাপ না, যেহেতু জামদানির কাজ আছে। এই মানে জামদানির নেকটা বেশ আছে, শাড়িটার মধ্যে বেশ আছে, এই এর জন্য অতটা টিস্যুটা মানে করতে পারতেছে না, আমার কাছে ভালোই লাগছে। এই তো শাড়ি উপাখ্যান শেষ হলো, অলরেডি ব্যাগেও নিয়ে নিছি। সন্ধ্যার পরে যাব হলো একটু টেলার্সে, মানে শাড়ি কিনে তো আর জমা করলে হবে না, সেগুলো তো আবার পরার উপযোগী করতে হবে। আর এই যে ছোট ছোট লাইট সব ঘরে, কারণ বড় লাইট দিলে গরমে মনে হয় যে ঘরটা একদম আগুন হয়ে যায়। আর ড্রয়িং রুমের লাইটটা তো দেওয়ার কোনো দরকারই পড়ে না, যেহেতু কেউ আসে না এই রুমে সব মানে সচরাচর। এই যে বাইরের পরিবেশটা এখান থেকে, তবে আজকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে অন্যান্য দিনের তুলনায় গরমটা বিকালের দিকে একটু কম। তবে এসির মধ্যে ছিলাম, বুঝতে পারতেছি না। এই বিকালবেলাও কাজ কম থাকে না, বাপরে বাপ, দিব না বলে 2টা লাইট দিয়ে ফেলছি। এই যে আমার বড় ছেলের রুম, সে তো সবসময় দরজা জানলা লাগাই রাখবে, করবে না, কিছু করার নাই। আর এই যে আসলাম বারান্দায়, বারান্দা থেকে বাইরের ভিউটা এই যে খুব সুন্দর। এই যে এই যে এই যে শীতের দিন না, এই বারান্দায় দাঁড়ায় থেকে চা খেতে খুব মজা, কিন্তু গরমের দিনে আর দাঁড়ানো হয় না। এই এই যে বাইরের ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর। এই যে গরমের দিন মানে শীতের দিনে ভালো লাগে দাঁড়াতে চা খেতে, বাট গরমের দিনে এত গরম তো এই কারণে আর মানে দাঁড়ানোই হয় না। মিশনের আব্বু খুব চা খেত এখানে দাঁড়ায়, চা বা কারোর সাথে কথা বলতে নিলে এই বারান্দাটায় দাঁড়ায় কথা বলতো। আর এই যে ছাদে আমাদের সব দেখা যাচ্ছে কিনা জানি না, হাওয়া খাচ্ছে, এই তো অবস্থা। সন্ধ্যার পরে বের হব ভাবতেছি। চা তো আমি খেয়ে নিছি, ছেলেদের জন্য তো আছে চাটা কিছু। মাহিন, তোমার জন্য কিন্তু চা রাখা হয় না। এই যে মাহিন, এর অবস্থা বাঁকা হয়ে শুয়ে আছে না বসে আছে। তুমি বাইরের লাইট দিছো কেন আব্বু? একদম বাইরের লাইটটাও দেওয়া, কি কারণে জানো? আর এই যে প্যান্ট শার্টগুলো তুলে ফেলি, কাপড় ধোয়া আর কাপড় তোলার মনে হয় এই 2টা কাজের আর কোনো শেষ নাই। পছন্দও যেমন করি তেমনি বিরক্তও হই, এই হলো অবস্থা। রাতে আর রান্না বান্না, ভাত রান্না করতে হবে না, ভাত আছেই, রুটিও আছে, গরুর গোশ আছে, চিকেন শেষ হয়ে গেছে, যা খায় তাই দেওয়া যাবে। আর রান্নাঘরে যাব না, ছেলে মানুষ বাসায় না থাকলে যা হয় এই। আর বাচ্চারও তো দেখা যায় ভীষণ দুপুরে ভাত খায় নাই, গেছে নানির বাসায়, হয়তো নানির বাসা থেকে খেয়ে আসবে। এই এর জন্য আর বেশি কিছু করবো না, ভাবছি আর টুকিটাকি কাঁচা বাজার করতে হবে, এর জন্য একটু মাগরিবের নামাজের পর যাবো বাইরে। খেয়ালই ছিল না যে আমি গরুর গোশত যে
ফ্রিজ থেকে নামায় ডিপ ফ্রিজ থেকে নামায় রাখছি, একটু খেয়াল ছিল না। তো এখন মনে হয়েছে একটু হলে তো মনে হয় নষ্ট হয়ে যেত। গরমের দিন যে গরম বাবা, এভাবে তো রাখা ঠিকই না। একটু খেয়াল নাই, আমার মাথা থেকে বের হয়ে গেছে। তো যাই হোক, এখন যে মনে পড়ছে তাই ভালো, না হলে তো মনে হয় সমস্যা হইতো। যাই হোক, এটা গরম করি। গরম করা থাকলে তাহলে আর মিশনকে নিয়ে টেনশন করতে হবে না। কেন যেন মনে নাই, এত মন ভোলা হয়ে গেছি। আর এই যে তেলের জিনিসপত্র আমার কাছে এত বাজে লাগে, দেখলেই ভয় লাগে। জানলা এটা আবার কার সাথে লেগে আর একটা আবার ময়লা হবে, এটা অবস্থা। এটা টিস্যু দিয়ে এখন আর করবো না, পরে করবো। সাবানের গুঁড়া দিয়ে রেখে যাই, অসহ্য লাগে একদম। বাজান দিয়ে দিচ্ছে, মনেই ছিল না, এইমাত্র কথা শেষ করে মনে হয়েছে, মানে খাবার দাবারের কথা যেই বলছি তখন মনে হয়ে গেছে যে ক্যারি আমি তো এটা করি নাই এখনো। এই তো অবস্থা। আর এই যে দিলাম গরম করতে, সুন্দর বলক তুলে। তারপরে এই জায়গাটায় মানে থালা বাসন আর ঢুকতে চায় না, এই যে অবস্থা। তারপরে আমি সন্ধ্যার পর চলে গেলাম একটু নিচে। টেল আসছে যে না, কাজগুলো আর পেন্ডিং রাখা যাবে না, এখন শেষ করতে হবে, কারণ কোরবানির আগে আবার টেল আসতে ভিড় হয়ে যাবে, তখন দেখা যাবে যে আরও পিছায় যেতে হবে। এই আর আমার দেখা যায় যে সব কিছু মানে আলমারিতে জমা হয়ে থাকে, বানাতে দিতে বেশ দেরি হয়ে যায়। তো সেখান থেকে আমি আসলাম শুভ বস্ত্রালয়ে, আমাদের একদম রায়েরবাগ মাথায়, ওয়ার্কিং ডিস্টেন্স। এখান থেকে ভাবলাম যে এখান থেকে একটু ব্লাউজের কাপড়, পেটিকোটের কাপড়, আস্তরের কাপড় সব নিয়ে যাই। এই যে মিলায় নেওয়াটা বেশ কঠিন, মেলে না সহজে, 19-20 তো থাকেই। একদম পারফেক্ট মিলতে নিলে দেখা যায় যে গাউসিয়া বা নিউ মার্কেটে যেতে হবে। এই গরমে সেটা তো অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। তো ভাবলাম যে যাক, অত একদম পারফেক্ট করার দরকার নাই, যেটুকু না হলেই না। সেখানে যাওয়ার পরে কেন যেন আমার গরমে খুব অস্বস্তি লাগলো। পরে যে এবি জুস কর্নারে এসে একটা লাচ্ছি হাতে নিয়ে ভাবলাম যে না, আমার কেন যেন খারাপ লাগতেছিল, এই যে ঘেমে যাচ্ছে, আমার মনে হয় সুগার ফ্রি লাগতেছিল। পরে ওখান থেকে একটা লাচ্ছি হাতে নিয়ে চলে আসছি, খুব একটা দেরি করি নাই। এই যে স্বপ্নের অপোজিটে, খুব খারাপ লাগতেছে হঠাৎ করে। তারপরে আসলাম আমাদের বিখ্যাত খান ভাইয়ের কাছে, যে হলো এলাকার খুব ব্যস্ত একজন টেলর, মানে এত ব্যস্ত থাকে তা বলার মতো নয়। যে 2 বস্তা নিয়ে আমি বসে আছি, এখানে আছে আশিক। পরে বললাম যে তাহলে আমার শাড়িটা একটু কেটে দেন। পরে বললো যে আপা বসেন। পরে সেখান থেকে আমি চলে আসলাম হলো বাসায়। তো আজ এই পর্যন্তই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।